তো বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। তো ফাইনালি স্বপ্ন পূরণ করলাম। মানে গরমে আগের বছর খুব কষ্ট পেয়েছি। তো এসি লাগানোর কথা আগে আমি কখনোই ভাবিনি, কিন্তু আমাদের দোতলায় প্রচণ্ড গরম হয়। তো ফাইনালি আজকে লাগালাম। হিটাচির 5 স্টার ওয়াইফাই মডেলটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চলছে এখন। যদিও এখন আমরা এসি ইউজ করব না, জাস্ট টেস্টিংয়ের জন্য এখন কিছুক্ষণ চালিয়েছি। খুব ভালো কুলিং হচ্ছে, ইনস্টলেশন খুব ভালো করেছে। আমি ভিডিওয়ে পুরোটা দেব, দেখে নিও প্রত্যেকে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আর অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো এই হলো এসি। আমি পুরো প্রপার ডেলিভারি থেকে ইনস্টলেশন পুরো ভিডিওটাই তোমাদেরকে দেব। আর এছাড়া আমি এসির সাথে ভিগার্ডের টপ মডেল স্ট্যাবিলাইজারটাও নিয়েছি, কেন অবশ্যই এসির সাথে কিন্তু স্ট্যাবিলাইজার নেওয়া উচিত। এসিকে যদি ঠিক রাখতে হয়, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন থেকে বাঁচাতে হয়, পিসিবিকে ভালো রাখতে হয়, স্ট্যাবিলাইজার অবশ্যই নেওয়া উচিত। অনেক এসি বলে স্ট্যাবিলাইজার ফ্রি অপারেশন, দরকার নেই নেওয়ার, কিন্তু সেই ভুল করা উচিত না। কারণ আপনার এরিয়াতে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হচ্ছে কি হচ্ছে না, এটা আমাদের বোঝার বিষয় নয়, বা বোঝার ক্ষমতাও আমাদের থাকে না। তাই স্ট্যাবিলাইজার অবশ্যই নেবেন, যাতে এসিটা আপনার লং লাস্টিং হয় এবং পাওয়ার ফ্ল্যাকচুয়েশন বা ভোল্টেজ আপ ডাউন সেখান থেকে বাঁচানো যায়। তো দেখতে থাকুন ভিডিওটা। আগে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ। তো প্রথমেই আমাদের অ্যামাজন থেকে প্রোডাক্টটা মোটামুটি ওই দুপুরের দিকে ডেলিভারি হলো। তো ওরা গাড়িটা আর কি গলির মধ্যে ঢোকায়নি, কেননা একটু সমস্যা আছে। তো ওরা একটু গাড়িটা কাছাকাছি রেখে ওখান থেকে হাতে করে নিয়ে এলো। তো এভাবে এসিটা আমরা ঘরের মধ্যে ওদেরই লোক ঢুকিয়ে দিল। তো এখানে অ্যামাজনের তরফ থেকে কিন্তু কোনো ওপেন বক্স ডেলিভারি ছিল না, যদিও সমস্তটাই সিল প্যাক ছিল, আমরা দেখে নিয়েছি। তো তারপরে ভিডিওতে আর ওটা দেখতে লাগো, আমি পুরোটা এখানে ডিসক্রাইব করব। তো প্রথমে আউটডোর ইউনিটটা ওরা ভিতরে ঢুকালো, তারপরে ইনডোর ইউনিটটাকেও ওরা ঘরের ভিতরে ঢুকিয়ে দিল। এবং তারপরেই আমরা ওই হিটাচির তরফ থেকে আর কি, যাতে আজকে ইনস্টলেশনটা হয়, তো সেটার জন্যে আমি আগে থেকেই ওদের জানিয়ে রেখেছিলাম যে আজকে ডেলিভারি হবে। তো হিটাচির কাস্টমার কেয়ারে কল করেছিলাম। এসিটা অ্যামাজনে অর্ডার করার আগেই আমি ওদের তরফ থেকে জেনেছিলাম যে ইনস্টলেশন চার্জেস কী আছে, যদিও অ্যামাজনে দেওয়া ছিল। এবং আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমি তবেই হিটাচি পারচেস করব যদি ওরা ভালো টেকনিশিয়ান পাঠায়, কেননা ইনস্টলেশন নিয়ে প্রচুর ইস্যু থাকে, রিভিউ দেখেছি, তো সেটা যাতে না হয়। তো যাই হোক, এই ঘরের মধ্যে এসিটা রেখে দিল। তো এই হচ্ছে দেখো, ইনডোর এবং আউটডোর বেশ বড় সাইজ। মানে একটা আমার যে রুম আছে, যে রুমটায় লেগেছে দোতলায়, ওখানে সানলাইট পড়ে, গরম আছে প্রচণ্ড। তো এটার ইনডোর ইউনিটটা কিন্তু বেশ বড়, মানে প্রায় 12 কেজি 11.5 কেজি ওজন হবে। আর আউটডোর ইউনিটও মোটামুটি 30 থেকে 32 কিলো হবে। হ্যাঁ, তো ছবিতে তো বোঝা যাবে না, তবে বেশ সাইজে বড় আছে। লম্বা করে যখন ইনডোর ইউনিটটা রাখা আছে, এটা ওরা টেকনিশিয়ান আসার পর খুললো। আমার আনবক্সিংটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই হয়েছে, তারপরে এটা আমার উপরের রুমে নিয়ে যাওয়া হয় যেখানে লাগবে। তো এবার ব্যাপারটা হচ্ছে, রুমে আমি আগে থেকেই বিছানায় যাতে ময়লা না হয়, চাদর টাদর এগুলো সব তুলে দিয়েছিলাম। একটা অর্ডিনারি চাদর পেতে দিয়েছিলাম যে যা ময়লা ওখানেই আসবে। তো ময়লা তো ভালোই হয়েছে, পরিষ্কারও করতে হয়েছে। যাই হোক, গরম থেকে মুক্তি পেতে গেলে এইটুকু তো করতেই হবে, কেননা এইটুকু না করলে হবে না। তো ওরা এসিটা খুলে আস্তে আস্তে ফিটিং শুরু করে দিল। সমস্ত কিছু প্রথমে মিলিয়ে নিয়েছিল। এসিটা খোলার পরই ওরা কিন্তু মডেল নাম্বারটা মিলিয়ে নিল, আমাকেও দেখিয়ে দিল। এবং খরচ সম্পর্কে বলে দিই, ওদের কিন্তু জিএসটি নিয়ে সার্ভিস চার্জ 944 টাকা। এবার যে ছাদে যে আউটডোর ইউনিটের স্ট্যান্ডটা লাগিয়েছে, সেটার একটা চার্জেস ওরা নিয়েছে। ওটার জন্যে ওরা ফিটিং চার্জেস আলাদা করে নিয়েছে, যদিও আমি এটা নিয়ে বললাম যে ফিটিং চার্জেসটা তো সব ওর মধ্যেই থাকা উচিত। তো ওই স্ট্যান্ড, টোটাল ইনস্টলেশন, যে টেপিং করেছে, সব নিয়ে আমার থেকে 2700 টাকা নিয়েছে। তবে আমার মনে হয় আরেকটু চিপার হতে পারতো। তবে ইনস্টলেশন খুব ভালো হয়েছে, আমার মন মতো হয়েছে। কোথাও কোনো লিকেজ এখনও অবধি আমরা পাইনি। সুন্দরভাবে ভ্যাকিউম করেছে, যদিও এই ভিডিওতে আমি ভ্যাকিউম করার সময় ভিডিওটা করতে ভুলে গেছি।
যদিও ভ্যাকিউম মেশিন রাখা আছে, আপনারা দেখতে পারবেন ভিডিওতে। তো ভ্যাকিউম ওরা করেছে এবং সুন্দরভাবে ওরা মানে পাইপটা যেটা আছে কপার পাইপ সেটাকে সুন্দরভাবে ফিটিংটাও করেছে, কোনো সমস্যা হয়নি। কি আমাদের যে মানে পাওয়ার যে কেবিলটা আছে ইনডোর থেকে আউটডোরে, ওটা একটু মাপে মাপে হয়ে গেছিলো, যদিও ওটা পরে ঠিক করে দিয়েছে, মানে আলাদা করে জোড়াতে হয়নি। তো আলাদা করে ওটা একটুখানি বেঁধে দিয়েছিল আগে, তো পরে বাঁধনটা খুলে দেওয়াতে সমস্যা হয়নি, পরে আবার যতটা লাগবে ততটা নিয়ে আবার পরে ফিটিং করে দেয়। তো প্রথমে ওরা এইভাবে ওখানে মাপ নিয়ে স্ট্যান্ডটা ড্রিলিং করার আগে আমি বলেছি পাঁচিলের উপর থেকে পাইপটা না তুলতে, তো পাঁচিলের ওখান থেকে ফুকো করে নিয়েছে, একটা ঘর থেকে একটা ফুকো হয়েছে, আবার পাঁচিলের ওখানেও একটা ফুকো করেছে এবং পরে হোয়াইট সিমেন্ট দিয়ে লাস্টে জাম করে দিয়েছে ওই জায়গাটা। তো আগে আগে দেখতে থাকো ইনস্টলেশনটা। এবং ওরা কিন্তু যে কাজ করেছে যথেষ্ট পরিষ্কার কাজ করেছে, সমস্ত যে ইটের যে টুকরো টুকরো সবগুলোই ওরা পরিষ্কার করে ফেলে দিয়েছে, কোনো সমস্যা হয়নি। মানে এইটা আমি বলবো না যে ওরা নোংরা করে কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে। এবং আগে থেকেই আমি বলেছিলাম যেন ভালো ইনস্টলেশন হয়, এবং ওরা কিন্তু মানে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা কমপ্লিট করেছে। হয়তো চার্জেসটা আরেকটু ওরা কম নিতে পারতো, কেননা ওই স্ট্যান্ডের জন্য আলাদা ফিটিং চার্জেস নিয়েছে, স্ট্যান্ডটা ফিট করার জন্য ওটা সার্ভিস চার্জের মধ্যে ইনক্লুড হয়। কিন্তু আমি আর্গুমেন্ট করিনি, কেননা আমার ইনস্টলেশনটা ভালো হওয়া এটা সবথেকে বেশি জরুরি ছিল। কেননা এটা 5 স্টার ওয়াইফাই মডেল, আমার কস্ট পড়েছে, এটা অ্যামাজন ICICI কার্ডে অফার ছিল 49,990 মনে হয় এটা প্রাইস ছিল, তো আমার পড়েছে 48,740। আমি EMI-তেই করেছি, তো নো কস্ট EMI, আর প্লাস ওখানে একটা ছাড়ও পেয়েছি 1250 টাকা মতো। তো এটা টপ মডেল। এই মডেলটা কিন্তু আমি অনেক জায়গাতেই এখনও যে শোরুমগুলো আছে, আমি নাম করছি না শোরুমগুলোর, তো যত শোরুম আমাদের বাড়ির চারিপাশে আছে অনেকগুলো আছে, সেখানে কিন্তু এই মডেলটা অ্যাভেলেবেল নেই। একটি শোরুমেই অ্যাভেলেবেল, কিন্তু সেটা আমার বাড়ি থেকে অনেক দূরে। আর এই মডেলটা কিন্তু হিটাচির যে ওয়েবসাইট আছে ইন্ডিয়ার, ওখানে কিন্তু 68,000 আমি প্রাইস দেখলাম, প্রায় 68,900 মতো। তো এটা অ্যামাজনে ভালো ডিল, ভালো দিচ্ছে অফারটা, এবং প্রোডাক্ট কিন্তু ওরা খুব কেয়ারফুলি এনেছে, কোথাও কোনো মানে ডিফেক্ট বা কার্টুনে কোনো জায়গায় কোনো ড্যামেজ কোথাও কিছু পাওয়া যায়নি। এবং কপার পাইপও ভালো দিয়েছে। ওরা আমাকে বলছিল যে ওটা ডবল টেপ করার জন্য পাইপটা, তো ডবল টেপের জন্য ওরা আরও এক্সট্রা চাইছিল। আমি বললাম না, দরকার নেই, আগামী দিনে যদি দেখি টেপিং করার প্রয়োজন আছে আমি আলাদা করে করেই নিতে পারবো। তবে একটা সিঙ্গেল টেপিং যেটা করেছে খারাপ করেনি। সবথেকে বড় কথা, এসিটা প্রথম যখন স্টার্ট করলো ওরা নিচে গিয়ে, সেটা আমি ভিডিওতে তো বলা মানে বোঝানো সম্ভব নয়, তো সেখানে প্রথমে একটা গরম হাওয়া আসছিল, বললো কম্প্রেসারটা স্টার্ট নিতে একটু সময় নেয়। তারপরে ওরা উপরে গেল, আবার চেক করে দেখে নিল। লিকেজ টেস্টটাও খুব সুন্দর করেছে, গ্যাসটাকে অল্প ছেড়ে দেখে নিয়েছে, ভ্যাকিউম করেছে। তো তারপরেই দেখলাম মানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আস্তে আস্তে শুরু করলো, মানে ফ্লোটা বেশ বাড়লো। এখন তো আমি মোটামুটি 16তে চালিয়ে দেখেছি, বা পাওয়ার চিল মোডেও চালিয়ে দেখেছি, খুব ভালো ঠান্ডা দিচ্ছে। আর এসিটা আমার তো অন্তত ওই প্রচণ্ড গরমের জন্যেই আমার মেইন লাগানো, মানে এসি এরকম নয় যে আমি 12 মাস ইউজ করার জন্যে এসি নিয়েছি। তো আগামী দিনে হয়তো আমার আরও একটা রুমে এসি নিতে হবে, তো একসাথে সম্ভব নয়, তাই সবাইকেই হয়তো সেভাবে কম্প্রোমাইজ করে চলতে হয়। তো আশা করি আগামী মডেল যেটা নেব আমি, যদি এইটা ভালো চলে আমি হিটাচিতেও যেতে পারি, অথবা আদার্স কোনো ব্র্যান্ডেও যেতে পারি। সেখানে হায়ার আছে, স্যামসাং আছে, তবে হায়ারের প্রোডাক্ট আমার বেশ ভালো লাগে, অলরেডি আমি কয়েকটা প্রোডাক্ট ওদের ইউজ করছি, সেটা কিন্তু ভালো চলছে। তবে হিটাচি এসিতে বিখ্যাত। তো এখানে ওরা দেখো যে পাওয়ারের লাইনটা করে নিল,
কাজটা কিন্তু ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, সেটা নিয়ে কিন্তু কোনো কথা নেই, এবং ধীরে সুস্থে করেছে। আর আমি সবাইকেই বলবো যে এসি কিন্তু ওই প্রচণ্ড গরমে না ইনস্টল করাই ভালো। মানে আমি বলছি এটা মার্চ মাস, এই সময় আমি করলাম, এখনও গরম পুরোপুরি পড়েনি, আরও কদিন আগে বৃষ্টি হয়েছে, ওয়েদার একটা বেটার জায়গায় আছে এখন। কিন্তু এপ্রিল, মে, জুন, জুলাই আমি বাদই দিলাম, এপ্রিল, মে, জুন যেটা পিক সিজন, মানে মারাত্মক গরম, ওই সময় এসি কিনে ইনস্টল করানোটা কিন্তু চাপের হয়। মানে ইনস্টল তো হয় অবশ্যই, কিন্তু ওই সময় এত ওদের কল থাকে, মানে এত অর্ডার পড়ে, তো সেখানে টেকনিশিয়ানদের একটা টাইম বেঁধে দেওয়া হয় যে আজকে তোমাকে 20টা করতে হবে, 25টা করতে হবে। সেখানে গিয়ে কিন্তু ভালো কাজ হয় না। মানে আমি একটা লোককে যতই প্রেশার দিয়ে আপনি আমার কাজটা ভালো করে করুন, কিন্তু তার মাথায় তো একটা বোঝা না যে আরও কাজ করতে হবে। সেখানে গিয়ে ঠিকমতো লিকেজ টেস্ট হয় না, ভ্যাকিউম করে না, নানান রকম ইস্যু হয়। টেকনিশিয়ানকে যত আপনি চাপ দেবেন এটা তো স্বাভাবিক ইনস্টলেশন তখন ভালো তারা চেষ্টা করবে ফাঁকি দিয়ে চলে যাওয়ার। তাই আমি কিন্তু সাজেস্ট করবো আইদার আপনি শীতকালে রিমোটের যে ডেমোটা সেটা আপনারা একবার দেখে নিন, 1 মাস আগে নিয়ে নিন বা 1.5 মাস আগে নিয়ে নিন, যে সময়টা লোকে ভাববে যে এসি কিনবো, ভাবতেই গরম পড়ে যাবে, আর সেই সময় কিনবে তো কখনোই পারচেসটা ভালো হবে না। তো রিমোটের ডেমোটা চলুন দেখে নেওয়া যাক। এটাই পাওয়ার অফ, এটাই অন। যখন অফ করবেন একটু সময় দেবেন যাতে আপনার ওখানে সুইচ ব্রেকটা গিয়ে আটকে যায়, তারপরে আপনি পাওয়ার সুইচটাকে অফ করবেন, ঠিক আছে? এটা ফ্যান স্পিড আছে, এই ফ্যানটার ভেতরে যে টিপটো ফ্যানটা আছে এটাকে কমন বাড়ানোর জন্য একটু দেখে নিন, ঠিক আছে? ফ্যানের স্পিড, হ্যাঁ। ফোনটা আপনি এদিকে রাখে আপনি এই দিকটা খেয়াল, না আমি একদম খেয়াল রাখছি, আমি তো পরে দেখতে পারবো। এটা পাওয়ারফুল আছে। আপনি যদি খুব ফাস্ট ঠান্ডা চান, ধরুন গরমে আপনি বাইরে থেকে এসে ঘরে এসেছেন, খুব তাড়াতাড়ি ঠান্ডা হলে ভালো হয়। এসিটাকে অন করলে আপনি পাওয়ারফুলটাকে প্রেস করলে ওর ক্যাপাসিটি অনুযায়ী খুব ফাস্ট ঠান্ডা করবে। ম্যাক্সিমাম 20 মিনিট এটা অ্যাক্টিভ থাকবে, তারপরে অটোমেটিক হবে। আর আমি তার আগেই বন্ধ করতে চাই ওটাকে, আবার চিপলে বন্ধ। এটা সাইলেন্ট আছে, এই যে সাউন্ডটা আসছে টিফলো ফ্যানের সাউন্ডটা আসছে, আপনার যদি সাউন্ডে ডিস্টার্ব হয় রাতে, তো আপনি এটাকে কি করবেন, এসিটা অন করার পরে একটা ফুল স্পিড আছে, আপনি চাইলে সাইলেন্টটাকে একবার প্রেস করতে পারেন, তাহলে স্পিডটা পুরো লোতে চলে আসবে, সাউন্ডটা কমে যাবে, ঠান্ডাটা একই লেভেলের আসবে, আবার প্রেস করলে ওটা ফুল হয়ে যাবে। আচ্ছা, এটা সুইচিং, এটা যে আপনার সুইং আছে, বাইরের যে সুইংটা আছে এটা হচ্ছে আপনার আপ ডাউন, এটা বাইরের যে সুইংটা আছে এটাকে আপনার আপ ডাউন করার জন্য যেমন খুশি আপনি এটাকে প্রেস করলে আপ ডাউন হবে, আবার প্রেস করলে সেখানে আবার দাঁড়িয়ে যাবে। আর লেফট হ্যান্ড রাইট যেটা আছে ভেতরে সুইংটা আছে ওটা আপনার ডান দিক বাদিক করার জন্য আছে, ঠিক আছে? ওয়েব ডিস যেটা আছে আপনার হাওয়াটাকে ডিভাইড করার জন্য। তাহলে সুইং কমপ্লিট। এখানে টোটাল আপনার 5টা মোড আছে। এই হিট মোডটা ব্ল্যাঙ্ক, এটা কোনো কাজের নয়। অটো মোড, আপনি রাত্রেবেলা যদি এসিটাকে অন করে অটো মোডে প্রেস করে রাখেন তাহলে টোটাল সিস্টেম অটোতে চলবে। ঘরটা যখন ঠান্ডা হয়ে যাবে আউটডোরের পাখার স্পিডটা কমে যাবে, আবার ঘর গরম হলে অটোমেটিকলি বেরিয়ে যাবে। কুল মুড আছে, কুল মুডটা আপনি সবসময়ের জন্য বেস্ট, আপনি যে কোনো ভাবে কুল মুডটা চালাতে পারবেন। ড্রাই মুড হচ্ছে শুধু বর্ষার জন্য, ঘরে হিউমিডিটি বেশি থাকার কারণে ঘরটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, সেটাকে ড্রাই করার জন্য। ড্রাই জোনে আপনি করতে চান, যখন ড্রাই করবেন ঘরে কেউ থাকবে না, বেরিয়ে যাবে। আচ্ছা, এবার সেটা কতক্ষণ করব? আপনি করুন না, ম্যাক্সিমাম 10-15 মিনিট 20 মিনিট। আচ্ছা। ফ্যান মুডে যদি আপনি এসিটা রাখেন তাহলে কিন্তু জাস্ট টিপটোফানের হাওয়াটা আসবে, তার কারণে রেফ্রিজারের সাইকেলটা টোটাল বন্ধ থাকবে, যার কারণে আপনি ঠান্ডাটা পাবেন না। তো আপনি যখন এসিটা চালাবেন অবশ্যই দেখবেন যে কোন মুডে আছে, কুল মুডটাই বেস্ট। গুড স্লিপ আছে, এটা কুল মুড অথবা অটো মোড? অটো মোড শুধু রাতের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্লিপ টাইমারটাও দেখি। গুড স্লিপ যেটা আছে, গুড স্লিপের সিস্টেম হচ্ছে আপনি গুড স্লিপ যদি এসিটা রাত্রেবেলা করতে চান, গুড স্লিপ করে আপনাকে টাইম সিলেক্ট করতে হবে। এখানেই আসবে গুড স্লিপ 1, 2, 3, 4, 5, 6 ওটাইতে আবার সেভ হবে। তো এবার আপনি যে কয় ঘন্টা সেভ করবেন, কিভাবে সেভ করব দেখো। এই যে গুড স্লিপটা আপনি করলেন, এবার দেখুন এখান থেকে করলাম, ধরুন 8 ঘন্টা, এবার আপনি গুড স্লিপে চললো, এই যে 9 ঘন্টা, হ্যাঁ এই যে 9 ঘন্টা এটা কিন্তু কন্টিনিউ, কিন্তু প্রত্যেক ঘন্টায় 1 ডিগ্রি করে তাপমাত্রা রুমে বাড়তে থাকবে। আচ্ছা, এই 9 ঘন্টা যখন টাইমটা কভার হয়ে যাবে তখন অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আমি এটাকে আবার, এটা 12 গেলে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? 12 না 16? 12, এটা তো 16 টেম্পারেচার আছে। ফ্রস্ট ওয়াশ, আমাদের হিট আছে নতুন আইস ক্লিন প্রসেস। এটাকে করতে গেলে কি করতে হবে, আপনাকে রিমোটে এসিটাকে অফ করতে হবে, তাহলে স্ট্যান্ড মুডে এলো, তারপরে আপনি ফ্রস্ট ওয়াশটাকে একবার প্রেস করবেন, করে ম্যাক্সিমাম 50 মিনিট ওকে সময় দিতে হবে। আচ্ছা, দিলে ওর প্রসেস অনুযায়ী প্রসেসিং। সেটাকে নিজে থেকে হয়ে বন্ধ হবে আবার? না না, বন্ধ করতে হবে আপনার 50 মিনিট পরে। আচ্ছা, ফার্স্ট টাইম আপনার আউটডোরটা চলবে, আউটডোর যখন চলবে তখন ইনডোরের কুলিং সিস্টেমে পুরো কুলিং কয়েলে পুরো আইস চলে আসবে। 25 মিনিট পরে যখন আউটডোরটা বন্ধ হয়ে যাবে তখন ইনডোরে টিপটো ফ্যানটা চলবে, তখন ওর যে কয়েলে আইসটা এসছে আইসটাকে পুরো গলিয়ে জল করে বার। আচ্ছা, ফ্রস্ট ওয়াশে তো তার মানে একটু কারেন্ট কনজাম্পশনও হবে? সামান্য, যেহেতু বরফটা আসবে। সামান্য। আচ্ছা,
ঠিক আছে। টাইমার অফ অন, আপনি যদি অন টাইমার ব্যবহার করেন বা টাইম অফ টাইমার যদি ব্যবহার করেন, আপনার দুটোকে ব্যবহার করতে হবে। কিভাবে করবেন, আপনি অন টাইমার এই প্রেস করে আপনি এবার টেম্পারেচারটাকে টাইম সিলেক্ট করলেন একটা 10 দিয়ে, আবার অন টাইমারকে প্রেস করুন সেভ, অফ টাইমার সেম দিয়ে আপনি এখান থেকে টাইম সিলেক্ট করুন দিয়ে আবার অফ টাইমার, তাহলে অন টাইমার অফ টাইমার দুটো কিন্তু সেভ করে দিলাম। এবার আপনি যদি অন টাইমার সেভ করেন তাহলে আপনার অফ টাইমারটা সেভটা তো করতে হবে, নাহলে ওটা অফ হবে কি করে? তো দুটোকে আপনার একসাথে করতে হবে, ঠিক আছে। এবার আপনি দুটোকে কি করে ক্যান্সেল করবেন, অফ টাইমার অন টাইমার দুটোকে একসাথে প্রেস করে ধরে রাখুন, আচ্ছা, অফ টাইমার গায়েব। নেক্সট আবার দুটোকে একবার প্রেস করে রাখুন, অন টাইমার গায়েব, অন টাইমারও গায়েব, তাহলে ক্যান্সেলটাও দেখলেন। আচ্ছা, ইকো মোড যেটা আছে, ইকোটাও একটা কারেন্ট সাশ্রয়। যদি আপনি মনে করেন ইকো ডাইরেক্টলি করবেন না, আপনি টেম্পারেচার যখন কন্ট্রোল করবেন অটোমেটিক কিন্তু আপনার কারেন্ট সেভে চলে আসবে। 18তে যদি আপনি চালান বা 16তে যদি আপনি চালান, যে লোডটা নিচ্ছে নিশ্চয়ই 18 তার থেকে কম নেবে, 20 তার থেকে কম নেবে। আর যত আপনি টেম্পারেচার হাইতে উঠবেন তত কিন্তু আপনার কারেন্ট সেভটা বেটার। আচ্ছা, ধরো আমি 26-এ দিয়ে ইকো যদি অন করি তাহলে কি হবে? বিষয় একই এসে যাবে, ঠিক আছে। আচ্ছা, যদি ধরো এখন 16 আছে, তুমি ইকোতে দিলে তাহলে কি হবে? করো 16তে দিলে ইকোতে কি আসবে, আপনার ইকোর এই যে ইকো সিস্টেমটা এবার চালু হবে, ওর মতো করে কাজ করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার প্রেস করলে ওটা আউট হয়ে গেল। আচ্ছা, মাই মোড আপনার 3 জনের টেম্পারেচার প্যাকেজ করে আপনি একই ঘরে সেভ করতে পারবেন। মাই মোড 1-এ যেতে হবে, এটা অবশ্যই ম্যানুয়াল দেখবেন, এটা কিন্তু নরমালি এটা বলার মতো নয়, এটা সেটিং এর ব্যাপার আছে। আপনি মাই মোড প্রেস করে 1-এ গেলেন, গিয়ে আপনি এখান থেকে টেম্পারেচার, ফ্যান স্পিড করে সেভ করে দিলেন। 1, 2-তেও সেম, 3-তেও সেম। মানে আমি একটা রুমের কিরকম করতে চাই, একটা রুমের ভেতরে তো আর কেউ ওইটা করে না, কিন্তু আপনি করতেই পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি ওটা বলে দিলাম। অ্যাম্বিয়েন্সটা হচ্ছে যে ডিসপ্লে যে লাইটটা জ্বলছে, এই লাইটটাকে গ্রোথ কমানোর জন্য। আবার একবার প্রেস করলে টোটালি আউট হয়ে যাবে, আবার আপনি প্রেস করুন চলে আসবে। তাহলে ক্লিয়ার? একদম।